নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জন্য কিন্তু একটি বড় খুশির খবর। তো বন্ধুরা, প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু একটি নতুন প্রকল্পের সূচনা করতে চলেছে। তো কি সেই প্রকল্প, আপনারা এই প্রকল্প থেকে কি কি সুবিধা পেতে পারেন, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই প্রকল্পটার নাম কিন্তু প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। তো এখানে বলা হয়েছে, দেখুন, 1 কোটি বাড়িতে বসবে সোলার প্যানেল, নতুন স্কিম চালু ঘোষণা প্রধানমন্ত্রী। তারপরে কি বলা হয়েছে, দেখুন, সূর্যোদয় যোজনা দেশের মানুষের জন্য নয়া যোজনা নিয়ে আসার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নতুন যোজনার অধীনে দেশের মানুষকে বিদ্যুৎ সাশ্রয় করার সুযোগ দেবে কেন্দ্র সরকার। দেশের মোট 1 কোটি মানুষকে বাড়ির ছাদে লাগানোর জন্য প্রদান করা হবে সোলার প্যানেল। কারা কারা এই সুবিধা পাবেন, তো বন্ধুরা সেটা কিন্তু আমরা এবার আলোচনা করব। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে কি বলা আছে, দেখুন, এবার নতুন যোজনার আমজনতাকে সোলার প্যানেলের সুবিধা প্রদান করবে কেন্দ্র। একটি সংবাদ সংস্থার সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি সম্পূর্ণ নতুন যোজনার লক্ষ্য করা ঘোষণা করা হয়েছে। এই নতুন যোজনার নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী কিন্তু নিজেই এই প্রকল্পের সূচনা করেছেন। তারপরে কি বলা হয়েছে, দেখুন, নয়া স্কিমের অধীনে গ্রাহকদের সোলার প্যানেল প্রদান করবে সরকার। দেশ জুড়ে 1 কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। কি কি সুবিধা পাওয়া যাবে এই স্কিমে, কারাই বা এই সুবিধা পাবেন, দেখে নিন এক নজরে। তারপরে বলা হয়েছে, দেখুন বন্ধুরা, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা কি। তো বন্ধুরা, এই প্রকল্পটা অ্যাকচুয়ালি কিন্তু বলা হয়েছে, দেখুন, এই যোজনার মাধ্যমে কেন্দ্র সরকার বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টলেশনের মাধ্যমে দেশের মানুষকে সৌর বিদ্যুৎ ব্যবহার করার সুবিধা প্রদান করতে চায়। এছাড়াও সরকার এই প্রকল্পের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ উৎপাদন করার জন্য অতিরিক্ত অর্থ প্রদান করবে। উল্লেখ্য, এই প্রকল্পটির বিষয়ে ঘোষণা করার সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন, আবাসিক ব্যক্তিদের নিজেদের বাড়ির ছাদে বৃহত্তর সংখ্যায় সোলার প্যানেলের ব্যবহার করার জন্য উৎসাহিত করার প্রয়োজন রয়েছে। সেই উদ্দেশ্যে জাতীয় স্তরে একটি বড় প্রচার অভিযান চালু করার বিষয়ে প্রস্তাব করেছেন তিনি। তো বন্ধুরা, বুঝতে পারছেন, যারা যারা গরিব মানুষেরা আছেন, তো তাদের বাড়িতে কিন্তু সোলার প্যানেল বসিয়ে তাদেরকে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হবে। তো সেটা কিন্তু অনেক কম খরচায় কিন্তু এটা প্রদান করা হবে। তো বন্ধুরা, তারপরে কি বলা হয়েছে দেখে নিন। তো এখানে বলা হয়েছে, দেখুন, এই প্রসঙ্গে 2024 সালের জানুয়ারি মাসের 22 তারিখে একটি সংবাদ সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সূর্যবংশী দেবতা রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূর্যোদয় যোজনা চালুর জন্য একটি বৈঠক করেছেন। এই প্রকল্পের অধীনে দেশ জুড়ে 1 কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সূর্যের শক্তি ব্যবহার করে প্রতিটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। এর ফলে বাড়িগুলির বিদ্যুতের বিলের খরচ কমবে, যার ফলে বাস্তবিকভাবেই প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা পূরণ করার ক্ষেত্রে দেশের মানুষ আত্মনির্ভর হয়ে উঠবে। প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে কিন্তু এই প্রসঙ্গ নিয়ে একটি পোস্ট করেছেন। তো বন্ধুরা, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব, কারা এই প্রকল্পটির সুবিধা পাবেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে, দেখুন, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে দেশে 1 কোটি পরিবারকে সোলার প্যানেল প্রদান করার মাধ্যমে রুফটপ সোলার এনার্জি ব্যবহার করার সুবিধা প্রদান করা হবে। এই স্কিমটি মূলত গরিব ও মধ্যবিত্ত আয় সম্পন্ন বাড়ির যেখানে কম টাকার ইলেকট্রিক বিল আসে তাদের সাহায্য করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, যারা গরিব বা মধ্যবিত্ত, যাদের বাড়ির কারেন্টের বিল কম আসে, তো তাদেরকে সাহায্য করার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো বন্ধুরা, কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে, তো এখানে বলা হয়েছে, দেখুন, ওয়াকিবহাল মহলের মতে এই নতুন প্রকল্পটির ফলে গ্রাহকেরা অনেকটাই বিদ্যুতের বিল সাশ্রয় করতে পারবেন। ছাদে পড়ে থাকা ফাঁকা স্পেস ব্যবহার করেই এই প্রযুক্তি কাজে লাগানো সম্ভব। কোনো বাড়ির জমির প্রয়োজন নেই। এছাড়াও কোনো বাড়ির ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনের প্রয়োজন পড়বে না। দীর্ঘকালীন শক্তি সংগ্রহের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও
এটি পরিবেশ বান্ধব, যার ফলে কার্বন নির্গমনও হ্রাস পাবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে এটা কিন্তু সম্পূর্ণ একটি নতুন প্রকল্প। আর নরেন্দ্র মোদী তার টুইটার হ্যান্ডেলে কি পোস্ট করেছেন তো সেটা কিন্তু আপনাদেরকে এবার স্ক্রিনে দেখাচ্ছি। তো এখানে দেখুন যে এখানে কিন্তু হিন্দিতে লেখা আছে সবগুলি। তো বন্ধুরা এবার কিন্তু এটা আমরা আপনাদেরকে বাংলা ট্রান্সলেট করে দেখাবো। তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন, পৃথিবীর সমস্ত ভক্ত সর্বদা সূর্যবংশী ভগবান শ্রীরামের আলো থেকে শক্তি পান। আজ অযোধ্যায় জীবনের পবিত্রতার শুভ উপলক্ষে আমরা সংকল্প আরও দৃঢ় হয়েছে যে ভারতের জনগণের বাড়ির ছাদে তাদের নিজস্ব সোলার রুফটপ সিস্টেম থাকা উচিত। তো বন্ধুরা বুঝতে পারছেন যে এটা কিন্তু 22 তারিখে প্রকাশিত করা হয়েছে। তারপরে কি বলা হয়েছে দেখুন, অযোধ্যা থেকে ফিরে আসার পরে আমি প্রথম যে সিদ্ধান্ত নিয়েছি তা হলো আমাদের সরকার 1 কোটি বাড়ির ছাদে সোলার বসানোর লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালু করবে। এটি শুধু দরিদ্র ও মধ্যবিত্ত বিদ্যুৎ বিলই কমবে না, ভারতকে শক্তির ক্ষেত্রে স্বনির্ভর করে তুলবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে নরেন্দ্র মোদী কি পোস্ট করেছিল টুইটার হ্যান্ডেলে। তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয় কিন্তু বলতে গেলে যে এখনো অবধি কোনো তথ্য কিন্তু প্রকাশিত করা হয়নি এই নতুন প্রকল্পের জন্য। তো যদি এই নতুন প্রকল্পের জন্য কোনো নতুন তথ্য প্রকাশিত হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে সেই ভিডিওটি পেয়ে যাবেন নতুন আপডেট নিয়ে। এমনকি বন্ধুরা যদি এই সংক্রান্ত বিষয়ে যদি নতুন আবেদন প্রক্রিয়াও চালু হয় তো সেটা নিয়েও কিন্তু আমরা আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা এখনো অবধি কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া চালু হয়নি, বা কোন কোন স্টেটে এগুলি প্রথম লাগু করা হবে তো সেটাও কিন্তু বিস্তারিতভাবে কোনো ব্যাখ্যা করা হয়নি। তো বন্ধুরা অবশ্যই সেই সংক্রান্ত বিষয়ে যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাধারণ মানুষেরা এই প্রকল্পের মাধ্যমে কতটা উপকৃত হবেন অবশ্যই কিন্তু সেটা জানাবেন। তো বন্ধুরা পরবর্তী আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।